ডিভিসির জলে দক্ষিণবঙ্গে প্লাবন পরিস্থিতি, ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি। মাইথন পাঞ্চেত থেকে বাড়লো জল ছাড়ার পরিমাণ। আরও একবার জানিয়ে রাখি, ডিভিসির জলে দক্ষিণবঙ্গে প্লাবন পরিস্থিতি, ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি। মাইথন পাঞ্চেত থেকে বাড়লো জল ছাড়ার পরিমাণ। আর ডিভিসির ছাড়া জলের এ রাজ্যে নতুন করে প্লাবনের আশঙ্কা রয়েছে। আরও বিস্তারিত জানাবে দীপক শর্মা, রয়েছে আমার সঙ্গে। দীপক, দেখো, একেবারে ধাপে ধাপে ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে। গত 3 দিন ধরে টানা জল ছাড়া হচ্ছে, কিন্তু আজ যে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে 55,000 ডিভিসি জলাধার, মাইথন এবং পঞ্চায়েত জলাধার থেকে ছাড়া হচ্ছে 55,000 কিউসেক। এই জল জমা হবে দুর্গাপুর ব্যারেজে এবং ব্যারেজকে অতিরিক্ত জল ছাড়তে হবে, যার ফলে কিন্তু দক্ষিণবঙ্গে একাধিক জেলায় জলে ভাসবে। তারপরে এই জল যদি ওই এলাকার অঞ্চলে যায়, কিন্তু সেই জল নামতে কিন্তু যথেষ্ট সময় লাগবে এবং ডিভিসির পক্ষ থেকে জানানো। বেশ দীপক, তোমার কথা স্পষ্ট নয়। ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি, জল ছাড়ছে ডিভিসি। এর জেরে ভোগান্তি শুরু হাওড়া, হুগলি এবং বাঁকুড়ার একাংশে। গত বুধবার থেকে ধাপে ধাপে জল ছাড়ছে ডিভিসি। এতে ফুঁসছে হুগলির খানাকুলের মুন্ডেশ্বরী নদী। জল আরেকটু বাড়লেই রাস্তা ডুবে যাবে। গত বছরও মাইথন এবং পাঞ্চেত থেকে ডিভিসির ছাড়া জলে ভাসতে হয়েছে খানাকুলকে। এবছরও মনে ভয়, রাস্তায় জল উঠলেই যাতায়াত করতে হবে নৌকায়। তাই আগে ভাগে নৌকা মেরামতির কাজ শুরু করে দিয়েছেন স্থানীয়রা। জল ছেড়েছে ক্যালেন্ডার, আমাদের রুখতে পারা যাচ্ছে না। চারিদিকে বন্যার অবস্থা হয়ে গেছে, মাঠ ঘাট সব ডুবে গেছে। ডিভিসি জল ছেড়েছে, অবস্থা আমাদেরকে বাধ্য হয়ে নৌকো বাগাতে হচ্ছে। জলের যা প্রেসার, বড় বন্যা হয়ে যাওয়ার চান্স আছে, এই কারণেই আমরা নৌকো বাগাচ্ছি। হুগলির পাশাপাশি হাওড়া দিয়েও বয়ে গিয়েছে মুন্ডেশ্বরী নদী। ডিভিসির জলে আমতা 2 নম্বর ব্লকে ভেসে গিয়েছে মুন্ডেশ্বরী সাঁকো। সেখানে তাই ফেরি সার্ভিস চালু করেছে স্থানীয় প্রশাসন। স্থানীয় প্রশাসনের উদ্যোগে মানুষের অসুবিধা না হয়, দ্বীপ অঞ্চলের মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, ফেরি সার্ভিস চালু হয়েছে এবং প্রশাসন নজরদারিতে আছে। জল ছাড়ছে ডিভিসি, ফুসছে একের পর এক নদী। রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। এতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহার ঝাড়খণ্ডে বৃষ্টি, বাংলায় ভোগান্তি। বিহার ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হলেই জল ছাড়ায় ডিভিসি। এতে ভাসে বাংলার নানা এলাকা। বুধবার থেকে ডিভিসি জল ছাড়া শুরু করে দিয়েছে। আগামী সপ্তাহে আরো বেশি জল ছাড়ার আশঙ্কা, কারণ শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ডে। রবি এবং সোমবার বিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা। বিহার, ঝাড়খণ্ড 2 রাজ্যেই বৃহস্পতিবার পর্যন্ত চলবে বৃষ্টি। বিহার ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়লে আরো বেশি জল ছাড়বে ডিভিসি। এতে ভাসবে বাংলার নানা জায়গা। এ নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। তার নির্দেশে শুক্রবার বৈঠক করেন মুখ্য সচিব। যেসব জায়গা প্লাবিত হওয়ার আশঙ্কা, সংশ্লিষ্ট সেই সব জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন। জেলা শাসকদের থেকে এলাকার রিপোর্ট তলব করা হয়েছে। ত্রাণ সহ অন্যান্য সামগ্রী প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের 4 মন্ত্রীকে বেশ কিছু জায়গার দায়িত্ব দেওয়া হয়েছে। আরামবাগ, খানাকুলের দায়িত্বে ফিরহাদ হাকিম, হাওড়ার আমতা এবং উদয়নারায়ণপুরের দায়িত্বে পুলক রায়, পুরুলিয়ার দায়িত্বে মলয় ঘটক, পশ্চিম মেদিনীপুরের দায়িত্বে মানস ভুইয়া। 1.5 মাস জলটা আটকে রেখেছিলাম দুর্গাপুর ব্যারেজে, সেইটা পঞ্চায়েত, মাইথন, এটা আমরা একটা সেল করেছি। কোঅর্ডিনেটেড ওয়েতে কন্ট্রোল করা হচ্ছে যাতে মানুষের ক্ষতিটা না হয়। ডিভিসি ছাড়া জলে প্রতি বছরই ভেসে যায় এ রাজ্যের একাধিক জেলা। এই ছবিটা বদলাবে কবে? বিশেষজ্ঞরা মনে করেন ঝাড়খণ্ডে পাঞ্চেত এবং মাইথনের আগে আরো 2টি বাঁধ থাকলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এভাবে প্লাবিত হতো না। हम लोग को तो 7 डैम बनाना था, 4 ही डैम हम लोग बनाए। बाद में 5वां डैम तेनूघाट में बना, उसमें भी फ्लड कुशन नहीं है। तो अगर पूरा सिस्टम बन गया रहता तो शायद उसका और ज़्यादा फायदा होता। तो चूँकि आधा काम ही हुआ था, तो कभी कभी ये सब इस टाइप का समस्या आ जाती है। দামোদরের উপরে রয়েছে ডিভিসির পাঞ্চেত ড্যাম, বরাকরের উপর মাইথন,
পরে বরাকরের উপরে তিলাইয়া এবং কোনার বাঁধ তৈরি করে ডিভিসি। এছাড়া পাঞ্চেতের আগে দামোদরের উপরে তৈরি করা হয় তেনুঘাট। এই পাঞ্চেতের 100 কিলোমিটার আগে ঝাড়খণ্ডের দিকে বোকারো বাঁধ, মাইথন বাঁধের 60 কিলোমিটার আগে বলপাহাড়ি বাঁধ। এই দুটি বাঁধ তৈরির পরিকল্পনা হলেও আজও তা হয়নি। ফলে প্রতিবারই বর্ষায় ডিভিসি জল ছাড়লে ভাসে বাংলার নানা এলাকা। ডিভিসি ড্যাম ছাড়াও পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে কংসাবতী নদী হয়ে জল ঢোকে মুকুটমণিপুর বাঁধে। এই বাঁধের জল ছাড়া হলে ভাসে পশ্চিম মেদিনীপুর। আবার ঝাড়খণ্ডের গালুডি বাঁধের জল ছাড়লে ফুলে ফেঁপে ওঠে সুবর্ণরেখা। এর জেরে প্লাবিত হয় ঝাড়গ্রাম। নিউজ 18 বাংলা। ডিভিসির জলে দক্ষিণবঙ্গে প্লাবন পরিস্থিতি, ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি। মাইথন পাঞ্চেত থেকে বাড়ল জল ছাড়ার পরিমাণ। আরও একবার জানিয়ে রাখি, ডিভিসির জলে দক্ষিণবঙ্গে প্লাবন পরিস্থিতি, ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি। মাইথন পাঞ্চেত থেকে বাড়ল জল ছাড়ার পরিমাণ। আর ডিভিসির ছাড়া জলের এ রাজ্যে নতুন করে প্লাবনের আশঙ্কা রয়েছে। আরও বিস্তারিত জানাবে দীপক শর্মা, রয়েছে আমার সঙ্গে। দীপক, দেখো, একেবারে ধাপে ধাপে ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে। গত 3 দিন ধরে টানা জল ছাড়া হচ্ছে, কিন্তু আজ যে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে 55,000 ডিভিসি জলাধার, মাইথন এবং পঞ্চায়েত জলাধার থেকে ছাড়া হচ্ছে 55,000 কিউসেক। এই জল জমা হবে দুর্গাপুর ব্যারেজে এবং ব্যারেজকে অতিরিক্ত জল ছাড়তে হবে, যার ফলে কিন্তু দক্ষিণবঙ্গে একাধিক জেলায় জলে ভাসবে। তারপরে এই জল যদি ওই এলাকার অঞ্চলে যায়, কিন্তু সেই জল নামতে কিন্তু যথেষ্ট সময় লাগবে এবং ডিভিসির পক্ষ থেকে জানানো হচ্ছে। বেশ দীপক, তোমার কথা স্পষ্ট নয়। ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি, জল ছাড়ছে ডিভিসি। এর জেরে ভোগান্তি শুরু হাওড়া, হুগলি এবং বাঁকুড়ার একাংশে। গত বুধবার থেকে ধাপে ধাপে জল ছাড়ছে ডিভিসি। এতে ফুঁসছে হুগলির খানাকুলের মুন্ডেশ্বরী নদী। জল আরেকটু বাড়লেই রাস্তা ডুবে যাবে। গত বছরও মাইথন এবং পাঞ্চেত থেকে ডিভিসি ছাড়া জলে ভাসতে হয়েছে খানাকুলকে। এবছরও মনে ভয়, রাস্তায় জল উঠলেই যাতায়াত করতে হবে নৌকায়। তাই আগে ভাগে নৌকা মেরামতির কাজ শুরু করে দিয়েছেন স্থানীয়রা। জল ছেড়েছে কেলেন্ডে, আমাদের রুখতে পারা যাচ্ছে না। চারিদিকে বন্যার অবস্থা হয়ে গেছে, মাঠ ঘাট সব ডুবে গেছে। ডিভিসি জল ছেড়েছে, অবস্থা আমাদেরকে বাধ্য হয়ে নৌকো বাগাতে হচ্ছে। জলের যা প্রেসার, বড় বন্যা হয়ে যাওয়ার চান্স আছে। এই কারণেই আমরা নৌকো বাগাচ্ছি। হুগলির পাশাপাশি হাওড়া দিয়েও বয়ে গিয়েছে মুন্ডেশ্বরী নদী। ডিভিসির জলে আমতা 2 নম্বর ব্লকে ভেসে গিয়েছে মুন্ডেশ্বরী সাঁকো। সেখানে তাই ফেরি সার্ভিস চালু করেছে স্থানীয় প্রশাসন। স্থানীয় প্রশাসনের উদ্যোগে মানুষের অসুবিধা না হয়, দ্বীপ অঞ্চলের মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, ফেরি সার্ভিস চালু হয়েছে এবং প্রশাসন নজরদারিতে আছে। জল ছাড়ছে ডিভিসি, ফুসছে একের পর এক নদী। রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। এতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহার ঝাড়খণ্ডে বৃষ্টি, বাংলায় ভোগান্তি। বিহার ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হলেই জল ছাড়ায় ডিভিসি। এতে ভাসে বাংলার নানা এলাকা। বুধবার থেকে ডিভিসি জল ছাড়া শুরু করে দিয়েছে। আগামী সপ্তাহে আরো বেশি জল ছাড়ার আশঙ্কা, কারণ শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ডে। রবি এবং সোমবার বিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা। বিহার, ঝাড়খণ্ড দুই রাজ্যেই বৃহস্পতিবার পর্যন্ত চলবে বৃষ্টি। বিহার ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়লে আরো বেশি জল ছাড়বে ডিভিসি। এতে ভাসবে বাংলার নানা জায়গা। এ নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। তার নির্দেশে শুক্রবার বৈঠক করেন মুখ্য সচিব। যেসব জায়গা প্লাবিত হওয়ার আশঙ্কা, সংশ্লিষ্ট সেই সব জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন। জেলা শাসকদের থেকে এলাকার রিপোর্ট তলব করা হয়েছে। ত্রাণ সহ অন্যান্য সামগ্রী প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের 4 মন্ত্রীকে বেশ কিছু জায়গার দায়িত্ব দেওয়া হয়েছে। আরামবাগ খানাকুলের দায়িত্বে ফিরহাদ হাকিম, হাওড়ার আমতা এবং উদয়নারায়ণপুরের দায়িত্বে পুলক রায়, পুরুলিয়ার দায়িত্বে মলয় ঘটক, পশ্চিম মেদিনীপুরের দায়িত্বে মানস ভুইয়া। 1.5 মাস জলটা আটকে রেখেছিলাম দুর্গাপুর ব্যারেজে, সেইটা পাঞ্চেত
মাইথন এটা আমরা একটা সেল করেছি, কোঅর্ডিনেটেড ওয়েতে কন্ট্রোল করা হচ্ছে যাতে মানুষের ক্ষতিটা না হয়। ডিভিসি ছাড়া জলে প্রতি বছরই ভেসে যায় এ রাজ্যের একাধিক জেলা। এই ছবিটা বদলাবে কবে? বিশেষজ্ঞরা মনে করেন ঝাড়খণ্ডে পাঞ্চেত এবং মাইথনের আগে আরো দুটি বাঁধ থাকলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এভাবে প্লাবিত হতো না। हम लोग को तो 7 डैम बनाना था, 4 ही डैम हम लोग बनाए, बाद में 5वां डैम तेनूघाट में बना, उसमें भी फ्लड कुशन नहीं है। तो अगर पूरा सिस्टम बन गया रहता तो शायद उसका और ज़्यादा फायदा होता। तो चूँकि आधा काम ही हुआ था तो कभी कभी ये सब इस टाइप का समस्या आ जाती है। দামোদরের উপরে রয়েছে ডিভিসির পাঞ্চেত ড্যাম, বরাকরের উপর মাইথন, পরে বরাকরের উপরে তিলাইয়া এবং কোনার বাঁধ তৈরি করে ডিভিসি। এছাড়া পাঞ্চেতের আগে দামোদরের উপরে তৈরি করা হয় তেনুঘাট। এই পাঞ্চেতের 100 কিলোমিটার আগে ঝাড়খণ্ডের দিকে বোকারো বাঁধ, মাইথন বাঁধের 60 কিলোমিটার আগে বল পাহাড়ি বাঁধ। এই দুটি বাঁধ তৈরির পরিকল্পনা হলেও আজও তা হয়নি। ফলে প্রতিবারই বর্ষায় ডিভিসি জল ছাড়লে ভাসে বাংলার নানা এলাকা। ডিভিসি ড্যাম ছাড়াও পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে কংসাবতী নদী হয়ে জল ঢোকে মুকুটমণিপুর বাঁধে। এই বাঁধের জল ছাড়া হলে ভাসে পশ্চিম মেদিনীপুর। আবার ঝাড়খণ্ডের গালুডি বাঁধের জল ছাড়লে ফুলে ফেঁপে ওঠে সুবর্ণরেখা। এর জেরে প্লাবিত হয় ঝাড়গ্রাম। নিউজ 18 বাংলা।